কয়েকদিন আগে এরকম হান্ডি মাটন বানিয়েছিলাম, যদিও একেবারেই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে। তা অনেক বন্ধুরা হয়তো ভাবছিলে কেমন করে বানিয়েছে, কি বানিয়েছো। এই নতুন রাঁধুনিদের জন্য চলো একটু বলেই দিই। মাটন নিয়ে নিয়েছিলাম, একটু লবণ হলুদ সব কিছু দিয়ে, দুটো তেজপাতা দিলাম, দিয়ে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার আগে আমি সাধারণত সব কিছুই দিয়ে দিই। হলুদ দিলাম, লবণ তো দিয়েইছি, সঙ্গে আবার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো যেহেতু বেশি দেই না, এর মধ্যে সব কিছুই রয়েছে। যে পেস্টটা আমি দিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়েছি, সঙ্গে একটু দই। এইবার হচ্ছে সুন্দর করে মাখবার পালা। তা মাখতে মাখতে তোমাদের সঙ্গে একটু গল্প করেই নিই। তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো। আচ্ছা, আমরা কিন্তু মাটনে একটু আলু খেতে খুব পছন্দ করি। অনেকেই হয়তো যারা পছন্দ করো না তারা একটু স্কিপ করে দিও। আর এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজটা কষে নিয়েছি, কষে নিয়ে তারপর মাংস যে মাটনটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করতে হবে, মানে 4-5 ঘন্টা কম করে ম্যারিনেট না করলে কিন্তু মাটন ভালো হয় না। তা এখানে হান্ডি মাটন আমি করছি ঠিকই, কিন্তু শর্টকাট, আমি সবসময় শর্টকাট প্রসেসটাই পছন্দ করি। তার জন্য আমি শর্টকাটে আগে একটু কড়াইয়ের মধ্যে কষে নিয়েছি, তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার হাঁড়ির মধ্যে দিয়ে, এই যে হাঁড়ির মধ্যে দেওয়ার কারণটা কি তোমরা হয়তো ভাবছো তাহলে কড়াই করলেই হলো। না, কড়াই করলে এই মাটির হাঁড়ির যে সুন্দর একটা গন্ধ, মাটনের যেটা হান্ডি মাটনের যে স্পেশাল একটা ফ্লেভার আমার মনে হয় সেটা কিন্তু এই হাঁড়িতে করলেই সেটা আসে। তবে এই হান্ডি মাটন করার একটা প্রবলেমও রয়েছে, মাংসের কোয়ালিটি যদি ভালো না হয় আর ম্যারিনেটটা যদি ভালো না হয় একদম সেদ্ধ হতে চায় না। যাই হোক, অনেকক্ষণ টাইম নিয়ে করলাম, চিরঞ্জীব খুব ভালোবাসে বলেই এটা করা। তা আমার হান্ডি মাটন মোটামুটি হয়েও এসেছে। লাস্টে অবশ্যই একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। আর নামানোর পরে এর যে টেক্সচারটা সেটা একটু দেখো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা ফলো করে দিও। বাই বাই।